নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ দুর্দান্ত রেসিপি। আর এই রেসিপিটা একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি। চটজলদি যদি আপনাদের ঘরে কোনো গেস্ট চলে আসে, তাহলে কিন্তু খুব জলদি আপনারা এটাকে বানিয়ে ফেলতে পারবেন, আর বেশি সময়ও লাগবে না। আর সেটা হলো আলু দিয়ে চিকেন কষা। চিকেন কষা ন্যাচারালি আমরা আলু দিই না, কিন্তু আলু দিয়ে দেখবেন দারুণ লাগে খেতে, কিন্তু অসাধারণ একটা টেস্ট। চলুন রেসিপিটা চালু করা যাক। প্রথমেই আলুটাকে ভেজে নিই। আলুগুলো ভেজে নেওয়ার কারণ হচ্ছে, কারণ যখন গ্রেভিটা হবে আর হাতে সময়ও কম থাকবে, সেই জন্য আলুটা অলরেডি ভাজা হয়ে থাকলে সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে, আর খেতে তো দারুণ লাগে। দেখুন আলুগুলো আমাদের ভাজা চলছে। আলুগুলো হালকা ব্রাউন হয়ে আসলেই আলুগুলোকে আমরা তুলে নেব। আলু আমাদের ভাজা কমপ্লিট। এরপরেই আমরা কিছু মশলা নিয়ে নিয়েছি, সেই মশলাগুলো আপনাদের দেখিয়ে দিই। যেমন গোটা তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। পেস্টে ছিল আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমাদের এদিকে তেলের মধ্যে গোটা যে মশলাগুলো ছিল সেগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকেও দিয়ে দেওয়া হলো। আর পেঁয়াজটাকেও আমরা কিন্তু পুরোপুরিভাবে ভাজবো না। যখন এই পেঁয়াজটা অল্প ভাজা হয়ে আসবে, তখনই কিন্তু আমাদের এই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। কারণ তাহলে পেঁয়াজ আর এই মশলাটা দুটোই একসাথে ভালো করে কিন্তু ভাজা হয়ে যাবে। সেই কারণেই পেঁয়াজটা পুরোপুরি আমরা ভাজিনি। এরপরে এটা ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। দেখুন মশলা আমাদের ভাজা চলছে। আমাদের মশলা অলরেডি ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এরপরেই আমরা এর মধ্যে কয়েকটা মশলা দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, তারপরেই এর মধ্যে আমরা দিয়ে দেবো ধনে গুঁড়ো আর অল্প কাশ্মীরি মির্চ। এরপরই এই সব মশলাগুলোকে আমরা একসাথে ভালো করে মিশিয়ে কষতে থাকব। মশলা আমাদের দেয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর কষাও চালু হয়ে গেছে। কাশ্মীরি মির্চ দেওয়ার পরেই কিন্তু রঙটা একদম আলাদা হয়ে যায়। হ্যাঁ, আর আমার বইয়ের তো এটা আবার ফেভারিট, আপনারা তো এতদিনে জেনেই গেছেন। মশলা কষা চলছে, আর এটা কিন্তু মশলাটা ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে আসবে। আর আমরা এই মুহূর্তে কিন্তু কোনো জল অ্যাড করব না, যতক্ষণ না আমাদের কাঁচা মশলার গন্ধটা একদম চলে যাবে। এরপরই মশলা আমাদের অলরেডি ভাজা হয়ে এসছে। আমরা এর মধ্যে মশলার রাখা অল্প একটু জল যেটা ছিল সেটা কিন্তু অ্যাড করে দিলাম, যেন মশলাটা আবার অতিরিক্ত ভাজা না হয়ে যায় কিংবা পুড়ে না যায়। এরপরই আমরা এই মশলার মধ্যে অ্যাড করে দেবো চিকেন। কারণ চিকেনটাকে এই মশলার সাথে ভালো করে কিন্তু কষতে হবে, আর কষতে কষতেই চিকেনটা একদম রেডি হয়ে যাবে। যেহেতু আমাদের হাতে সময়ও কম আছে, কারণ অলরেডি গেস্ট কিন্তু চলে এসেছে, সেই জন্য আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। চিকেন দেওয়া কমপ্লিট। আর এই স্টাইলে চিকেনটা বানিয়ে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় এবং সময়ও খুব কম লাগে। দেখুন চিকেন কষা কিন্তু চালু হয়ে গেছে। আর আমরা এই ক্ষেত্রে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি কিংবা কষিয়ে নিয়েছি, যেহেতু সময়টাও কম লাগার জন্য। এরপরে আমাদের পরিমাণ মতো নুন চলে আসলো। এবার নুনটা অবশ্যই যে যা নিজের স্বাদ মতো দিয়ে দেবেন। নুনটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। নুন মেশানো কমপ্লিট। এরপরে আমরা অল্প করে ঢাকা দিয়ে দিয়েছিলাম, যেন তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে আসে। মোটামুটি চিকেন আমাদের প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবং জলও কিন্তু ছেড়ে দিয়েছে। এরপরই চিকেনটাকে অল্প করে নাড়াচাড়া করে দিতে হবে, যেন জল যেটা আছে সেটাও যেন পুরোপুরি শেষ হয়ে আসে। দেখুন জলটাও কমে এসছে। এরপর আমরা অ্যাড করে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা। আর চিকেন কষা তো, সেই জন্য এর মধ্যে কাঁচা লঙ্কা একটুখানি না দিলে ভালো লাগে না। একটু ঝাল ঝাল তো দরকারই। অবশ্যই ঝালটা যে যার নিজের পরিমাণ মতো দেবেন। দেখুন আমাদের কষানোটা কমপ্লিট হয়ে এসছে। এরপরে আমরা অ্যাড করে দিলাম এর মধ্যে টমেটো। টমেটোটাকেও আলতো হাতে ওপর নিচে একবার করে দিতে হবে, যেন টমেটোটা ভালো করে মিশে যায়। আর টমেটোটা অলরেডি খুব তাড়াতাড়ি গলেও যায়। আর এই ক্ষেত্রে টমেটোটা আমরা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে টমেটো যেন একটু গোটা গোটা অবস্থায় থাকে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটু জল, আর তারপরেই আমরা মিশিয়ে দিলাম এর মধ্যে চিকেন মশলা, যেটা আমরা রেডিমেড কিনেছিলাম। আমাদের এই চিকেন কষানো কিন্তু প্রায় 80% কমপ্লিট হয়ে এসছে। এরপরেই আমরা নেক্সট যেটা দেবো এর মধ্যে মেন জিনিস, সেটা হচ্ছে আলু।
ন্যাচারালি চিকেন কষাতে অনেকে আলু দিয়ে করে না, কিন্তু আলু দিয়ে করে দেখবেন দারুণ লাগে। আর অবশ্যই আলুগুলো সাইজ একটু বড় বড় হলে খুব ভালো লাগে। আলু দেওয়ার পর চিকেন কষা একদম আমাদের কমপ্লিট। এরপরে আমরা অল্প করে গরম জল এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। গরম জল অ্যাডও কমপ্লিট। হালকাভাবে নাড়াচাড়া করে 1 ফুট দিয়ে দিলেই আমাদের চিকেন কষা চটজলদি তৈরি হয়ে গেছিলো। আর রঙটাও কিন্তু বেশ ভালো এসছে, আর গন্ধটাও খুব ভালো লাগছিল। তাড়াতাড়ি কোনো গেস্ট আসলে এরকমভাবে বানিয়ে দেখবেন, খুব জলদি হয় আর সময় পাবেন গেস্টের সাথে সময় কাটাবার। চিকেন কষা আলু দিয়ে আমাদের একদম রেডি। এরপরেই উপর থেকে দিয়ে দিয়েছিলাম একদম লাস্ট স্টেপ, সেটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরই আমাদের চিকেন কষা রেসিপিটা ফুললি কমপ্লিট হয়ে গেছিলো। রেসিপিটা সবাই মিলে একসাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসা সাপোর্টের জন্যই আমরা প্রতিদিন নিত্য নতুনভাবে নতুন নতুন রেসিপি, নতুন নতুন ব্লগস নিয়ে আসছি। এরপরই এই চিকেন কষাটা যে কোনো আইটেমের সাথে পরিবেশন করুন, দারুণ লাগবে।